আজ আমি মাইন্ড পারফরম্যান্সের একটি টপিক নিয়ে আলোচনা করব। এটা ছাত্রছাত্রী এবং বড়রা সবার জন্য প্রাসঙ্গিক। খুব মজার একটা টপিক, আপনারা একটু জাস্ট দেখুন আমি টপিকটার কি নাম। ইট ইওর ফ্রগ ফাস্ট। কি জিনিস আমি ব্যাখ্যা করছি। প্রশ্নটা হচ্ছে হাউ টু প্র্যাকটিস ইট ইওর ফ্রগ ফাস্ট ফর মাইন্ড পারফরম্যান্স। মাইন্ড পারফরম্যান্স এনহ্যান্স করার মেকানিজম নিয়ে আমরা আলোচনা করছি খুব সংক্ষেপে। তো দেখি এটা আসলে ঠিক কী, ইট ইওর ফ্রগ ফাস্ট কি বোঝাতে চাইছে। আমরা সারাদিন পরের দিনের অনেক কাজ আমাদের থাকে, সব কাজ আমাদের মনের মতো হয় না, কিছু কাজ থাকে খুব বিরক্তির সঙ্গে করতে হয়। দেখবেন আমি লিখেছি যে সারাদিনের কঠিন কাজ থাকে, বিরক্তিকর কাজ থাকে। তো সেই সময়ে এই বিরক্তিকর যে কাজ সেটাকে ব্যাঙের সঙ্গে তুলনা করা হয়েছে, করে মজা করে বলা হয়েছে যে সেই ব্যাঙটাকে খেয়ে ফেলা, মানে সেই চিন্তার যে কাজ, সেই যে কাজটা সেটাকে করে ফেলা একেবারে সকালেই। সেটাকে আমরা লিখেছি যে যদি সেটা খেতেই হয়, গিলে ফেলতে হয় ব্যাঙটা, তাহলে কখন? সকালবেলা। আপনারা বিশ্ববিখ্যাত একজন লেখক ব্রায়ান ট্রেসির নাম জানেন? ওনার মেকানিজম এটা। ব্রায়ান ট্রেসি উনি লিখেছেন যে ইট ইওর ফ্রগ ফাস্ট, মানে কী জন্য এই কৌশলটা কাজে লাগে না, প্রোক্রাস্টিনেশন, দীর্ঘসূত্রিতা যাদের আছে, যারা প্রচুর সময় নষ্ট করে কাজ করার আগে, তাদের এই জিনিসটা কাটিয়ে, প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতার যে রোগ, এটাকে কাটিয়ে ওঠার জন্যে এই দাওয়াইটা তিনি দিয়েছেন, ইট ইওর ফ্রগ ফাস্ট। এর মূল মন্ত্রটা ব্রায়ান ট্রেসি বলছেন যে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন কাজটি সবার আগে শেষ করা। তাহলে কি হবে না, মন অনেক হালকা হয়ে যাবে। আর যদি আমি ভাবি যে দিনের সবচেয়ে কঠিন কাজ, মানে যে পড়াটা, একজন ছাত্রের কথাই যদি বলি, একজন ছাত্র বা ছাত্রী, সে যদি ম্যাথের সবচেয়ে কঠিন পাঠটা ভাবে রাত্রিবেলা 9টার সময় করব, সকাল থেকে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো চলছে মনের মধ্যে যে করবো তো, পারবো তো, হবে কি, ঠিকভাবে সলভ করতে পারবো তো, তাহলে সারাদিনের পারফরমেন্স কিন্তু অনেক স্লো হয়ে যাবে। সেখানে ব্রায়ান ট্রেসি বলছেন যে সবচেয়ে কঠিন কাজটা সকালেই করে নাও। তো মূল মন্ত্র তিনি বলছেন যে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজটা সবার আগে শেষ করো। কেন না, ওই সময় আমাদের মানসিক শক্তি, উইল পাওয়ার সবচেয়ে তুঙ্গে থাকে সবার ক্ষেত্রেই, সমস্ত বয়সের ক্ষেত্রেই। সেই সময় কাজটা করে নিতে বলছে। আমি খুব সংক্ষিপ্ত 3টি কৌশলের মাধ্যমে সেটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। টেকনিক্সগুলো কি? ফার্স্ট টেকনিক হচ্ছে মাস্টারিং দ্য টাফেস্ট টাস্ক। সবচেয়ে কঠিন কাজটা আগে করে ফেলা। কেননা দিনের শুরুতেই আমার ধরুন সারাদিনে 5টা 7টা কাজ আছে বা থাকবে আগামীকাল। তো সবচেয়ে কঠিন কাজ আমি জানি, সেটা যদি করে ফেলতে পারি কি হবে না, সবচেয়ে বড় দুশ্চিন্তা থেকে আমি মুক্তি পেয়ে যাব। সেইটা পেতে হবে। সেই জন্যে এই মাস্টারিং দ্য টাফেস্ট টাস্ক, সেটাকে কি করে ফেলবো, সেটা টেকনিক্সটা কি বলছে। আমাদের প্রত্যেকের, সবার, যে যাই করি না কেন, আমাদের কাজের তালিকায় এমন কিছু কাজ থাকে যেটা আমাদের ভয়ে ভয়ে রাখে বা বিরক্তির কারণ হয়। যেমন কারোর ক্ষেত্রে হতে পারে কোনো জটিল রিপোর্ট লেখা, আরও যে কোনো প্রজেক্টের বড় কাজ হতে পারে। তো আমি বলবো যে যখন যাদের এই সমস্যাগুলো হবে, তাদের প্রথম কাজটা হবে সকালের প্রথমেই সেই কঠিন কাজটা সেরে ফেলুন, বা সেটাকে ব্যাঙের সঙ্গে তুলনা করা হয়েছে, ব্যাঙটাকে খেয়ে ফেলুন। এই কাজটা করে ফেললে কি হবে না, আপনার মনে একটা আত্মতুষ্টি আসবে যে আমার কঠিন কাজটা করা হয়ে গেছে। পুরো দিন আপনার আত্মবিশ্বাসের সঙ্গে যাবে তখন। সেই জন্যে এই টেকনিকটা আপনারা ফলো করবেন। কঠিন কাজটা সকালে করে ফেলা, সারাদিন আপনার আত্মবিশ্বাস থাকবে ঠিকঠাক। এরপর সেকেন্ড টেকনিকের কথা বলেছি, প্রায়োরিটাইজিং হাই ভ্যালু ওয়ার্ক। খুব স্বাভাবিক, বাংলায় লিখেছি উচ্চ মূল্যের কাজে অগ্রাধিকার। উদ্দেশ্য কি সেটা বুঝতে হবে। আমরা অনেকেই করি, অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে কম গুরুত্বপূর্ণ কাজে আমরা সময় নষ্ট করি, অনেকভাবে সময় অপচয় করি আমরা। সেই অপচয় আটকানোর জন্যে হাউ টু প্রায়োরিটাইজ হাই ভ্যালু ওয়ার্ক, সেটা কি টেকনিকে হবে। অনেক সময় দেখবেন আমরা অনেকেই সারাদিন কাজে ব্যস্ত থাকি এবং দিনের শেষে গিয়ে দেখি যে এই রে, আসল কাজটাই তো এখনও করা হয়নি। সেটা বড়দেরও ঘটে, ছাত্র জীবনেও ঘটে। তো এই যে ড্রিল, এই যে প্র্যাকটিস আমরা করছি, এই ড্রিলে কি হবে, আপনি কিভাবে করবেন না,
3টে কাজ নির্ধারণ করুন আপনার নিজে, যেগুলো করতে হবে, খুব তাড়াতাড়ি পারফর্ম করতে হবে। তার মধ্যে যেটা সবচেয়ে কঠিন কাজ সেটাকে ব্যাঙ হিসাবে চিহ্নিত করুন। সবচেয়ে কঠিন কাজটা কি করবেন না, ঘুম থেকে উঠে চা পানের পরপর কোনো ডিস্ট্র্যাকশন ছাড়াই সেই বড় কাজে ঝাঁপিয়ে পড়ুন। মানে চাটা খেয়ে নিয়ে, প্রাতঃকৃত্য সেরে নিয়ে আপনি যে কাজে বসবেন, প্রথম কাজ হচ্ছে সেই কঠিন কাজটা আপনি সেরে নিন। কি হবে না, ডিস্ট্রাকশন ছাড়া সেই বড় কাজে ঝাঁপিয়ে পড়লে তখন আমাদের উইল পাওয়ার খুব স্ট্রং এবং ডাইনামিক থাকে, সেই কাজটা আপনি খুব সহজে উতরে দিতে পারবেন এবং সেই সময়ে আপনার এক্সিকিউটিভ ফাংশনও পাওয়ারফুল থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু অনেক বেশি ব্রেনের সচল থাকে। সেই সময় সেই কঠিন কাজটা করে নিতে পারলে সেই কাজের পারফরমেন্স অনেক ভালো হবে, সেই কাজের আউটপুটও আপনার অনেক বেশি ভালো হবে। এই টেকনিকটার নাম প্রায়োরিটাইজিং হাই ভ্যালু ওয়ার্ক। প্রায়োরিটাইজ করতে পারলেই সেই কাজটা করতেও আপনার অনেক সুবিধে হবে। সব শেষে দেখব আরেকটি মাত্র টেকনিক, যেটাকে বলা হচ্ছে অ্যাভয়েডিং দ্য প্রোক্রাস্টিনেশন লুপ। কীরকম না, আমরা যে দীর্ঘসূত্রিতার মধ্যে থাকি, কাজ অবহেলায় ফেলে রাখি, সেই চক্র থেকে আমরা বেরোবো কী করে, ভিসিআর সাইকেল থেকে বেরোবো কী করে। তার মানে মানসিক চাপ কমাবো কীভাবে, আর অহেতুক ক্লান্তি হয় আমাদের এই সব দীর্ঘসূত্রিতার কারণে, সেইটা কি করে কাটিয়ে উঠবো, কি টেকনিকে করব সেটা বলছে। সাধারণত আমাদের ব্রেন সবসময় না এসকেপিস্ট, পলায়নী মনোবৃত্তি, কঠিন কাজটা রেখে দেয়, ঠিক আছে এটা শেষে করব, এই ব্যাপারটা আমরা করি। এই যে লিখেছি আমি যে সাধারণত কঠিন কাজগুলো আমরা দিনের শেষে করার জন্য ফেলে রাখি, কিন্তু কি হয় তাতে না, সারাদিন আমাদের অবচেতন মনে সেটা একটা মানসিক বোঝা হিসেবে থেকে যায়। তো সুতরাং যখন সবার আগে আপনি ব্যাঙটি খেয়ে ফেলবেন, মানে কঠিন কাজটি শেষ করে ফেলবেন, তখন আপনার মস্তিষ্ক থেকে কিন্তু ডোপামিন ক্ষরণ বাড়বে। তখন কি হবে না, এতটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে থাকবে যে পরবর্তী আর যে কাজগুলো আপনার আছে সহজ কাজ, সেগুলো নির্দিষ্ট সময়ের অর্ধেক সময় কাজগুলো আপনি শেষ করে ফেলতে পারবেন। এটা অসাধারণ টেকনিক, এই ইট ইওর ফ্রগ ফাস্ট। এবং এই টেকনিক কেন কার্যকরী, ব্রায়ান ট্রেসির এই টেকনিক না, কঠিন কাজটা যদি আপনাকে করতেই হবে তাহলে কেন প্রথমেই নয়, সেজন্য এখানে লিখেছি আমি। দেখুন, ব্যাঙটিকে যদি আপনাকে গিলে ফেলতেই হয় তবে সেটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে লাভ কি। সকালের সতেজ মস্তিষ্ককে ব্যবহার করে দিনের সবচেয়ে বড় বাধাটি পার হয়ে যাওয়াই হলো সফল মানুষদের প্রধান বৈশিষ্ট্য। সুতরাং এই টেকনিক ফলো করতে পারলে আমরা সবাই এর থেকে অনেক বেশি উপকৃত হব, মাইন্ড পারফরমেন্স আমরা বাড়িয়ে নিতে পারবো।